যমুনেত্রী যারা ট্যুর প্ল্যান করছেন, আপনারা যেদিক দিয়েই আসুন বা আগে আসুন কি পরে আসুন, তারা এই দুটো জিনিস খুব মাথায় রাখবেন। প্রথম কথা, যমুনেত্রী ট্রেক বা যমুনেত্রী যাত্রা যেটা শুরু হয় সেটা হচ্ছে জানকী চটি থেকে। ম্যাক্সিমাম লোকই প্ল্যান করে থাকার, সেটা হচ্ছে বারকোটে, কিন্তু বারকোট থেকে জানকী চটির দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার। পাহাড়ি রাস্তা এবং খুবই সরু, এবং কিছু কিছু জায়গায় একদিকের গাড়ি গেলে আরেক দিকের গাড়ি বন্ধ করে দিতে হয়। এরকম পজিশনও আমরা আজকে ফেস করেছি, এবং মাঝে মাঝে ধসও হবে। সুতরাং আপনারা যদি বারকোট থেকে জানকী চটি যেতে চান, আপনাদের সময় লাগবে কিন্তু 3.5 ঘন্টা মতো, এই 46 কিলোমিটার। আপনারা ভোর 4টে বেরোন, তাও আপনারা সেই জার্নি শুরু করতে পারবেন 8টা নাগাদ। তার থেকে আমি বলবো, আপনারা যদি যখন যমুনেত্রী যাবেন ঠিক করেছেন, তখন আপনারা হোটেল নয় সন্ন্যাচটি, যেখানে আমরা আছি তার ডিস্টেন্স জানকী চটি থেকে 16 কিলোমিটার, 1 ঘন্টা মতো আপনাদের লাগবে যেতে, অথবা হনুমান চটি, সেখান থেকে জানকী চটির দূরত্ব ওই 8-10 কিলোমিটার মতো। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা জানকী চটিতেই কোনো হোটেলে উঠতে পারেন আগের দিন এসে, তাহলে আপনারা জার্নিটা সকাল সকাল শুরু করতে পারবেন এবং আপনাদের অনেক সুবিধা হবে। আর দ্বিতীয় নম্বর কথা, যারা যমুনেত্রী যাবেন তাদের 4টে অপশান থাকবে। একটা, নয় হেঁটে উঠবেন, নয় ঘোড়ায় উঠবেন, নয় ডলিতে উঠবেন, মানে পিঠে করে যারা নিয়ে যাচ্ছে, অথবা পালকিতে, মানে 4 জন একজনকে নিয়ে যাচ্ছে যেটাতে। যাতেই উঠবেন, যেটাই ইচ্ছে আপনাদের, ঘোড়াতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে ঘোড়াতে। আমি আজকে আস্তে আস্তে এরকম অনেক ঘোড়াকে দেখেছি দুমদাম পড়ে যাচ্ছে, এবং তাদের পেছনে যারা বসে আছে তাদের কারুর হাতে লাগছে, মাথায় লাগছে, পায়ে লাগছে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যারা হেঁটে ওঠার চেষ্টা করছেন, তাদের আমার রিকোয়েস্ট রইল, 1 মাস আগে থেকে মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার হাঁটতে শুরু করুন। আমি নিজে হেঁটে উঠেছি, আমি 2 মাস ধরে হাঁটা চলা প্র্যাকটিস করছি, তাই জন্যই আজকে সফলতাটা পেয়েছি হয়তো। ওটাটা কিন্তু খুব চাপের, খুব স্টিপ, এবং যতটা না রাস্তা তার থেকে বেশি সিঁড়ি কিন্তু। আর একটা কথা বলে রাখলাম, জুতো খুব ভালোভাবে চয়েস করবেন, কারণ আপনি জলে যত না পিছলে পড়া আপনাদের সম্ভাবনা আছে, তার থেকে বেশি ঘোড়ার পটিতে আপনারা হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই দুটি কথা আপনাদের বলার ছিল। এবার ভিডিওটা শুরু করছি যমুনেত্রী যাত্রার। সুপ্রভাত বন্ধুরা, এখন আছি আমরা সন্ন্যাচট্টিতে। এখন বাজে সকাল 5টা। আমরা এখান থেকে বেরিয়ে যাব এক্ষুনি। এখান থেকে যমুনেত্রীর দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে যেতে, ড্রাইভার যা বলল, কারণ আজকে নাকি প্রচুর গাড়ি যাচ্ছে, এবং সকাল মানে এখানে ভোর 5টার আগে থেকে প্রচুর গাড়ি নাকি বেরিয়ে গেছে। তো আমাদের একটু দেরি হয়ে গেল, আমাদের 5টার আগে বেরোনোর কথা ছিল, এখন 5টা বেজে গেছে প্রায়। তো এবার বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি। তারপর ওখানে পরিস্থিতি দেখে কথা হচ্ছে। এখন বাজে 7:30। আমরা সন্ন্যাচটি পৌঁছে গেছি। মানে মোটামুটি একটা ঠান্ডার আবহাওয়া রয়েছে, তবে খুব একটা নেই। মোটামুটি একটা সোয়েটার, তার উপর একটা ছোটো পুলোভার বা হালকা ধরনের কোনো জ্যাকেট পরলেই আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন যা টেম্পারেচার আছে। এবার দেখি ঘোড়াতে যাব না হেঁটে যাব, ইচ্ছে তো আছে হেঁটে যাওয়ার, দেখা যাক কি হয় তারপর। অবশেষে সিদ্ধান্ত নিলাম হেঁটেই যাব। এই লাঠি নিয়ে নিয়েছি, 20 টাকা দাম নিল। এখান থেকে বলছে 5 কিলোমিটার কি 6 কিলোমিটার মতো হবে।
আমাদের তো সেরকম প্র্যাকটিস নেই হাঁটার, এরকম 2 ঘন্টা লাগবে। আর আমাদের পাশ দিয়ে যমুনা নদী বয়ে চলেছে, দেখা যাক কতক্ষণ লাগে। তবে এখানে একটাই প্রবলেম, এই ঘোড়াদের উৎপাতের জন্য অসুবিধা হচ্ছে। ঘোড়াদের রাস্তাটা যতক্ষণ না ভাগ হচ্ছে ততক্ষণ আমাদের একটু প্রবলেম হবে। প্রায় 1.5 কিলোমিটার মতো চলে এসেছি, কিন্তু এই ঘোড়াগুলো বড্ড ডিস্টার্ব করছে। আর রাস্তায় ঘোড়ার পটিতে ভর্তি। এটা সরকারের দেখা উচিত, সাধারণ যারা হেঁটে উঠছে, যারা ঘোড়ায় উঠছে তাদের আলাদা রাস্তা করা। এতে ঘোড়ায় যারা আছে তারা হয়তো আগে উঠছে, কিন্তু যারা পারবে তাড়াতাড়ি উঠতে হেঁটে তাদেরও দেরি হচ্ছে। এবার হালকা করে রাস্তাটা একটু খাড়াই হচ্ছে। আমি এগিয়ে চলেছি যমুনাত্রীর উদ্দেশ্যে, আর আমার ডান পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। এক অপূর্ব অনুভূতি। যমুনাত্রী যাওয়ার জন্য আপনাদের কাছে 4টে অপশান থাকবে। প্রথমটা হচ্ছে আপনারা হেঁটে যেতে পারেন, আরেকটা হচ্ছে ঘোড়া, একটা ডিবি যেটা পিঠে করে নিয়ে যায়, আর একটা হচ্ছে পালকি। এই 4টে অপশান আমাদের কাছে আছে। তবে আমি কেদারনাথের রাস্তা দেখিনি, আমি যাইনি কোনোদিন, এবারে যাব। কিন্তু যমুনাত্রীর রাস্তা একটু খাড়াই, কিন্তু বিশেষ করে যাদের হাটের সামান্যতম অসুবিধা আছে আমার মতে তাদের ঘোড়া করে আসাই বেটার। এখন পুরো হাঁপিয়ে গেছি, এবার একটু রেস্ট করে নিই, তারপর আবার হাঁটবে। দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে চান করে গেছি। যমুনাত্রী যে 6 কিলোমিটার ট্রেকটা আছে সেটা আপনার 5 কিলোমিটার পুরো খাড়াই, 1 কিলোমিটার একটু নিচু রাস্তা দিয়ে আপনারা হয়তো যেতে পারবেন। বাকি কিন্তু পুরোটাই খাড়াই রাস্তা, সিঁড়ি দেওয়া রাস্তা, কোনো প্লেন রাস্তা খুব কম, ম্যাক্সিমাম সিঁড়ি। আর সেগুলো পাশ দিয়ে ঘোড়া যাচ্ছে, দুলি যাচ্ছে, পালকি যাচ্ছে, মানে খুব ডিফিকাল্ট একটা ফ্লোতে হাঁটা। সুতরাং যখন আসবেন যমুনাত্রী ট্রেক করে উপরে উঠতে, তখন একটু মাথায় এগুলো চিন্তা করে আসবেন। অবশ্যই কর্পূর, ডার্ক চকলেট, বাদাম আর ইনহেলার নিয়ে আসবেন। যাদের শ্বাসকষ্ট আছে বা শ্বাসকষ্ট না আছে তারাও ইনহেলার নিতে পারেন, অসুবিধা হবে না। তবে খুব চিন্তা করে আসবেন। কিন্তু যদি এনজয় করতে পারেন, ট্রেকটা কিন্তু খুব সুন্দর। বিভিন্ন রকম পাহাড় পর্বতের মাঝখান দিয়ে ঝর্ণা, ছোট ছোট ফলস মাছ দিয়ে আপনারা যেতে পারবেন, মজা লাগবে। কিন্তু সেটা ভেবে আসবেন যে আপনি কষ্ট করতে করতে এনজয় করতে চান না সুস্থভাবে গিয়ে নর্মাল এগিয়ে যেতে চান, এটা মাথায় রাখবেন। আর এখানে ঘোড়ার যা ভাড়া বলছে 1600 টাকা করে, আর 120 টাকা কি পার্সি কাটানোর জন্য বললো। আমি মাকে করে দিয়েছি, মা ঘোড়া নিয়ে উঠে গেছে। আমার আর 1 কিলোমিটার বাকি আছে যমুনাত্রী পৌঁছতে, দেখি কতক্ষণ লাগে। 8টা নাগাদ শুরু করেছিলাম, এখন বাজে 9টা 40। 2 ঘন্টা লাগার কথা ছিল, 2 ঘন্টা লাগবে মনে হচ্ছে, তার বেশিও লাগতে পারে। চলুন পৌঁছে কথা হচ্ছে আবার। অবশেষে পৌঁছে গেছি যমুনাত্রী মন্দিরে। এখানে সবচেয়ে প্রবলেম ঘোড়াদের জন্য আপনাদের কম করে আধ ঘন্টা থেকে 45 মিনিট আসার ডিলে হয়ে যাবে, ধাক্কা মারছে এমনভাবে। আর একটা কথা, জুতো খুব ভালোভাবে চয়েস করে আনবেন। এখানে জলে পড়ে যাওয়ার থেকে ঘোড়ার পটিতে পা হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। জুতো কিন্তু খুব সাবধানে আনবেন। না, যারা স্মোক করেন তাদের কিন্তু 1 মাস আগে থেকে স্মোক করাটা কমাবেন, না হলে কিন্তু এখানে আপনারা দম পাবেন না।
শ্বাসের কষ্ট হবে। কর্পূর আর ইনহেলার সবসময় রাখবেন, এতে আপনাদের সুবিধা হবে। ভিউটা দেখুন, ভিউটা এই হচ্ছে যমুনা। শেষ পর্যন্ত যমুনায় মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। এখানকার প্রসাদ হচ্ছে মুড়ি, এলাচদানা আর মাখনা। আজকে ভালো ভিড় আছে মন্দিরে, আর ওয়েদারটাও খুব সুন্দর। এই লোকালদের সাথে কথা বলে জানা গেল যে আর 15 দিন বাদ থেকে নাকি বরফ পড়বে। এই হচ্ছে এই উষ্ণকুণ্ড। এখান উষ্ণকুণ্ডের জল যমুনার সাথে মেশে বলে এই জায়গাটার নাম যমুনেত্রী। অ্যাকচুয়াল যমুনার উৎস কিন্তু এখান থেকে 11 কিলোমিটার দূরে, কিন্তু সেটা সাধারণ আমাদের জন্য নয়। যারা ট্রেকিং অভ্যস্ত তারাই একমাত্র সেখানে যেতে পারে। ঘোড়ায় করে অনেকে বলেছিল উটিস যখন নিয়ে এবার নাপ তাহলে ঘোড়া করে, কিন্তু না, উটিস যখন হেঁটে নামবও হেঁটে। ইচ্ছে ছিল খুব, নামাটা সোজা, কিন্তু যারা যমুনেত্রী আসবেন তারা প্রত্যেক দিন কম করে 5 থেকে 6 কিলোমিটার হাঁটবেন, নাহলে কিন্তু ওঠা খুব শক্ত। এটা কিন্তু রীতিমতো ট্রেক। সমতল ভূমি দিয়ে একটু উঁচু নিচু আছে, সেখান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন এমন ব্যাপার নয়। এটা কিন্তু যথেষ্ট শক্ত একটি ট্রেক। আর এটা 6 কিলোমিটার বললেও 7.5 কিলোমিটার, আর 7.5 কিলোমিটারের ভেতর 6 কিলোমিটার কিন্তু খাড়াই। সুতরাং সেগুলো মাথায় রেখে আসবেন। বিশেষ করে যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁপের অসুবিধে, হার্টের প্রবলেম, তাদের বলবো ঘোড়া বা ডুলি বা পালকি করে নেওয়ার জন্য। তাহলে আপনাদের সেটা সুবিধে হবে। আর যদি সকাল সকাল বেরোতে পারেন সুবিধা হয়। আমাদের তাও দেরি হয়ে গেছিলো, আমরা শুরু করেছি প্রায় 7:45 নাগাদ। আপনারা যদি এটা 6টা নাগাদ শুরু করতে পারেন অনেক ফাঁকা পাবেন। যত বেলা হয়ে যাচ্ছে তত ভিড় বাড়ছে আর অসুবিধে হচ্ছে। মানে একটি রাস্তা, সেখান দিয়ে লোকে উঠছে নামছে, তার সাথে ঘোড়াও উঠছে নামছে, ডুলি উঠছে নামছে, পালকি উঠছে নামছে, এক পিকুলিয়ার সিচুয়েশন তৈরি হচ্ছে। তাই সকাল সকাল বেরোবার চেষ্টা করবেন। আজকের দিনটা দারুণ গেছে। যে লক্ষ্যগুলি নিয়ে বেরিয়েছিলাম, যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদার ও বদ্রী, সেই 4টে লক্ষ্যের ভেতর আজকে প্রথম লক্ষ্য পূরণ হলো। যমুনেত্রীর দর্শন হলো, মা যমুনার মন্দির দর্শন করলাম, একটা লক্ষ্য পূরণ হলো, আর 3টে বাকি। সবই মা কালীর ইচ্ছে আর শ্রী কেদারের ইচ্ছে। সন্ন্যাচটিতে আমরা যে হোটেলটায় আছি তার রুম টুরটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু আমরা অনেক রাত্রির করে ফেরার জন্য বাইরেকার ভিউটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। আজকে আমি আবার রুম ট্যুর তার সাথে বাইরেকার ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের রুম, এখন অগোছালো হয়ে আছে। এখানে 2টো চেয়ার আছে। এইটা দেখুন, বারান্দায় যাবার আগে যে একটা সুন্দর ডিজাইন করা পর্দা লাগানো আছে, একদম দেখার মতো। একটা আয়না আছে, আর এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে একবার ভিউটা দেখুন। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে নদীটা বয়ে যাচ্ছে, আর এইখান দিয়ে পাশ দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে, যার আওয়াজটা আপনারা হয়তো পাচ্ছেন। এবার দেখাই আমাদের লবি থেকে আরেকটা বারান্দা আছে, তার ভিউটা আরও ভালো। যেদিনকে এসছি সেদিনকে রাত্রি 8টা নাগাদ এই হোটেলে ইন করেছি।
তাই অন্ধকার হয়ে যাওয়ার জন্য আর দেখানো হয়নি। এই দেখুন, এই একটা বারান্দা আছে, আর এই হচ্ছে লবি। লবি থেকে সোজা আসলেই এই বারান্দাটা। এই বারান্দা দিয়ে আপনি এই দেখুন, এই দিক থেকে যে ওই নদীটা দেখতে পাবেন, এই দেখুন নদীটা পাস করছে, সেই নদীটাই আবার ওইখানে চলে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, ওই দেখুন, মানে একটা দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য আছে। এবং এই হোটেলটা একটা অদ্ভুত পজিশানে আছে, যেখান থেকে আপনারা এই যে সন্ন্যাচটি যেখানে আমরা আছি, এটা তার থেকে একটু দূরে, কিন্তু 1 কিলোমিটার মতো দূরে এবং একটু ওপর দিকে। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে সন্ন্যাচটি, ছোট্ট একটি শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। মানে এই হোটেলটার পজিশান খুব ভালো। আমি রাহুল, আর আমার চ্যানেলের নাম ছদ্মবেশী। আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।